হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো আমাদের ফর্মস অ্যাট্রিবিউট। তো ফর্মস অ্যাট্রিবিউটে কিছু আমাদের ভ্যালু আছে এবং আমরা যে কোন ভ্যালু গুলো কেন ইউজ করি সেগুলো আমরা আজকে দেখবো। দেখো, প্রথম যে ভ্যালুটা আছে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। ঠিক আছে। এটা আমরা কেন ইউজ করি, ডেসক্রিপশনটা দেওয়া আছে এখানে যে দ্য রেসপন্স ইজ ডিসপ্লেড ইন এ নিউ উইন্ডো। ঠিক আছে, অর ট্যাব, নতুন একটা উইন্ডো অথবা একটা ট্যাব ডিসপ্লে বা দেখানোর জন্য আমরা কি করি, ব্ল্যাঙ্ক ইউজ করি। তারপরে আছে আন্ডারস্কোর সেলফ, এটা হলো কি যে কারেন্ট উইন্ডো ডিসপ্লে করার জন্য। তারপরে আছে আন্ডারস্কোর প্যারেন্ট, এটা হলো প্যারেন্ট ফ্রেম ডিসপ্লে করার জন্য। তারপরে আছে আন্ডারস্কোর টপ, এটা হলো ফুল বডি, উইন্ডোর ফুল বডিটা দেখানোর জন্য বা ডিসপ্লে করার জন্য আমরা আন্ডারস্কোর টপ ইউজ করি। তারপরে আছে ফ্রেম নেম একসাথে। ঠিক আছে, এটা আমরা কেন ইউজ করি, এটা হচ্ছে আমাদের আই ফ্রেম দেখানোর জন্য। তো এগুলো হলো আমাদের একটা ফর্মেট অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট গুলো আমরা ইউজ করে একটা ফর্ম লিখি আমাদের এইচটিএমএল এ। তো চলো আমরা কোডে দেখি কিভাবে এগুলো কাজ করে। তো দেখো, এখানে আমরা একটা কোড লিখছি, এইচটিএমএল কোড, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল বডি, বডির মধ্যে আমরা আমাদের হেডার টু ইউজ করছি। হেডার টু এর মধ্যে আমরা এইচটিএমএল ফর্মস ক্রিয়েট করব। এখানে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হলো ফার্স্ট নেম, একটা লাস্ট নেম। ঠিক আছে, জাস্ট দুইটা। তো এটার জন্য দেখো আমরা প্রথমে লেভেল নিয়েছি ফর্ম অ্যাকশন অ্যাকশন ডট পেজ ডট পিএইচপি। আমাদের যে পেজটা এটা হবে একটা পিএইচপি পেজ। ঠিক আছে, তো এই জন্য আমরা পিএইচপি ল্যাঙ্গুয়েজ নিয়েছি। তারপর এখানে দেখো লেভেল ফর এফ নেম বা ফার্স্ট নেমের জন্য আমরা একটা আইডি ক্রিয়েট করছি, এটা হলো গিয়া এফ নেম। ঠিক আছে, তো এটা হলো ফার্স্ট নেম, লেভেল ক্লোজ, তারপরে হলো কি আমার লাইনটা ব্রেক। তারপরে আবার দেখো ইনপুট টাইপ টেক্সট, মানে কোনো নাম সাধারণত আমরা টেক্সটই লিখি, এই জন্য আমরা টেক্সট নিলাম। এবং আইডি যেহেতু আমরা এফ নেম নিয়েছি, এই এফ নেমটা আমাদের ব্যাক এন্ডে কাজ করবে, এই জন্য আমরা এটা আইডি হিসেবে নিয়ে নিয়েছি। তো আমরা এখানে একটা ভ্যালু দিতে পারি, যেরকম একটা ভ্যালু এখানে দিয়ে দিয়েছি আমরা, আমার নাম। ঠিক আছে, লাইন ব্রেক করার জন্য বিআর ইউজ করা হয়। তারপর আবার সেম লাস্ট নেমের জন্য আমরা এল নেম ইউজ করছি। ফার্স্ট নেমের জন্য এফ নেম আর লাস্ট নেমের জন্য এল নেম আমরা ইউজ করছি। তো এটার জন্য আমরা লাইনটা ব্রেক করছি। তারপরে লাস্টে আমরা একটা সাবমিট বাটন তৈরি করার জন্য লিখছি ইনপুট টাইপ সাবমিট ভ্যালু সাবমিট। তারপরে আমাদের ফর্মটা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, এখন একটা প্যারাগ্রাফ আমরা লিখছি। প্যারাগ্রাফটা হলো কি, যে সাবমিট বাটন তুমি ক্লিক করো, তাহলে আমাদের যে পেজটা আছে অ্যাকশন পেজটা, অ্যাকশন আন্ডারস্কোর পেজ ডট পিএইচপি, তো এটা আমাদের সাবমিট হবে। এটা এটা একটা আমাদের এই পেজটা কিভাবে কাজ করবে, এই পেজটা কাজ করবে আমাদের একটা ব্যাকএন্ডে একটা ডাটাবেস থাকবে, সেই ডাটাবেসে এই ভ্যালুগুলো স্টোর হবে। ঠিক আছে, তো এটা যদি আমরা রান করি, চলো রান করে দেখি কিভাবে রান হয়। তো আমরা রান করে কোডটা রান করলাম, এবার আমরা শেয়ার করি। শেয়ার করলে তোমরা দেখতে পাবে যেটা কিভাবে রান হয়েছে। তো দেখো আমাদের চলে আসছে যে আমরা আমাদের যে এফ নেমের আইডি দিয়েছিলাম, ফার্স্ট নেম আমার নাম, তারপর লাস্ট নেম আমরা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা সাবমিটিং বাটন ক্লিক করি তাহলে আমাদের সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এইটা অবশ্যই আমাদের এইচটিএমএল আমরা দেখালাম যে কিভাবে ফর্ম অ্যাট্রিবিউট কাজ করে। তো এটা আসলে মেইনলি কাজ করবে, ফর্মটা কখন কাজ করবে, যখন আমাদের একটা ব্যাকএন্ড থাকবে। ঠিক আছে, একটা ডাটাবেস ক্রিয়েট হবে, তখনই আমাদের এই ফর্মটা কাজ করবে। তো এইটুকুই ছিল আজকে আমাদের ফর্ম অ্যাট্রিবিউটের পার্ট।